হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি আমার হাজবেন্ডকে নিয়ে বাইক দিয়ে একটু ঘুরতে গেছিলাম। গ্রাম অঞ্চলের দিকে ঘুরতে গেছি। ওইদিকে একটা বাজার আছে, গ্রাম্য বাজার। দেশি সব কিছু পাওয়া যায়। দেশি আম, দেশি মাছ, সবজি সব কিছু পাওয়া যায়। তো সেখানে গেছি। তো দেখেন দৃশ্যটা কত সুন্দর। আসলে গ্রাম অঞ্চলের দৃশ্য অনেক সুন্দর, অসাধারণ লাগে। এইখানে দুইটা ব্রিজ আছে, কিন্তু লেকের মতো। দেখেন কত সুন্দর ভিউ। আর পানিগুলো এত স্বচ্ছ, এত সুন্দর। পানিতে কিন্তু মাছ আছে। মাছ কিন্তু দেখা যায় যে কিভাবে মাছ নড়াচড়া করে, কিন্তু ক্যামেরায় আসেনি। আর এগুলো হয়েছে বাঁশের জার। বাঁশের জারগুলো এত সুন্দর, চিকন চিকন পাতা। আমার কাছে খুবই সুন্দর লাগলো দৃশ্যটা। সেজন্য আমরা দুজনে একটু এইখানে নিরিবিলি দাঁড়িয়েছিলাম। তারপরে বাসায় আসলাম। বাসায় এসে তো রান্না বসাই দিলাম। এখানে আমি উচ্ছে ভাজি করব। ছোট ছোট উচ্ছে, করলা না, সে উচ্ছে ভাজি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিছি। তো পেঁয়াজগুলো একটু হওয়ার জন্য প্রায় হয়ে এসেছে পেঁয়াজ। এখন উচ্ছেগুলো দিয়ে দিতেছি। মাঝে মাঝে তিতা উচ্ছে করলা খেতে হয়, তাহলে শরীর ভালো থাকে, পেটও ভালো থাকে। সবসময় তেলে জেলে খেলে হয় না। তো উচ্ছে ভাজিটা করে তারপর আমি আর একটা রেসিপি রান্না করব। আমার সাথে থাকেন সবাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন, যদি লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিবেন বন্ধুরা। আর আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন। আমার ওয়াচ টাইম একেবারেই কম আসে। ওয়াচ টাইম বলতে আমার সেন্ট ডলার কম যোগ হয়, সেটাই বলতে চাচ্ছি। অবশ্যই বুঝতে পারবেন। যাদের মনি চ্যানেল আছে তারা তো অবশ্যই বুঝবে না, পুরা ভাইয়েরা। তো একটু চেষ্টা করবেন আমার অ্যাড সহ ভিডিও দেখার জন্য। নতুন বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন। সময় মতো আমি আপনাদের পাশে চলে যাব আপনাদের চ্যানেলে। উচ্ছে ভাজিটা হয়ে গেছে। প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না, ভিউ হয় না। তারপর কেউ পুরো একটা ভিডিও কেউ দেখতে চায় না। কিছু কিছু আপুরা আছে দেখে, আর কিছু আপুরা তো কমেন্টস করে চলে যায়। কি বলবো, কিছু বলার নাই। তো এইখানে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তো মাছের মাথা মশলা দিয়ে দিলাম আমি। আদা রসুন দিয়েছি, হলুদ মরিচ, কাঁচামরিচ, কয়টা কাঁচা পেঁয়াজ দিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম। তো মাছগুলো এখন ভালো করে কষাই নিব। দুইটা তেজপাতা দিয়ে দিলাম, কারণ মাছের মাথা দিয়ে রান্না করলে একটু তো মাছের মাথার একটা গন্ধ আসবে, সেজন্য তেজপাতাটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ডাল দিয়ে লাউ রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অত গন্ধ আসে না। মাছের মাথা বা মাছ দিয়ে করলে মাছের একটু গন্ধ আসবে, সেজন্য ভালো করে মশলাটা দিতে হয়। তেজপাতা দিয়ে দিলাম। আর আমি যখন বাগার দিব তখন শুকনা মরিচ দিয়ে বাগারটা দিব, যাতে লাউটার খুব সুন্দর ঘ্রাণ আসে লাউ তরকারিটার। এই তো এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। মাছ কষানো হয়ে গেছে। আর আমি যেইখানে থাকি এইখানে না চিংড়ি মাছ পাওয়া যায় না। যদিও দুই একজনে চিংড়ি মাছ নিয়ে আসে, ছোট ছোট চিংড়ি, অনেক দাম। মোট কথা পাওয়া যায় না চিংড়ি মাছ, ইলিশ মাছও কম।
ঢাকা থাকতে তো আমি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক মজা। এদিকে চিংড়ি মাছ পাওয়া যায় না, তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন লাউগুলো কষানো হয়ে গেছে, কষিয়ে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি লাউ তরকারিটা এখন বাগার দিয়ে নিব। এই তো প্যানে তেল আর শুকনো মরিচ দিয়ে দিছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। পেঁয়াজ দিছি, রসুন, শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিব। এগুলো এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে শুকনো মরিচের। এই তো হয়ে গেছে। এখন আমি একটু কড়া করে ভেজেছি যাতে গ্রানটা সুন্দর আসে। এখন আমি লাউ দিয়ে দিব, রান্না করা লাউ বাগারে দিয়ে দিব। তো আমার দুইটা রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আপু ভাইয়ারা। লাউ রান্না, উচ্ছে ভাজি করা। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। পলক এসেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সচরাচর আমি তেল কম খাই, খুবই কম খাই তেল। তেল কম খেলে স্বাস্থ্য পক্ষে ভালো। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া করি। সবাই আমার ভিডিওটা দেখবেন। এ পর্যন্ত কে কে আছেন জানি না। যে যে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।